আসসালামু আলাইকুম। আমাদের তো এত কিছু দেখার দরকার নেই। ভারতের কট্টরপন্থী হিন্দুরা কি করলো, ভারতের কলকাতার রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের ইলেকশন, এই নিয়ে ভারতীয়রা কি করলো আর ভারতীয়রা ল্যাং মারলো, তাতে আমি চিত হয়ে পড়ে গেলাম। আমি কি বুঝলাম, আমার নিজের ভালো বুঝলাম কিনা, আমার নিজের নাক কাইটা পরের যাত্রা ভঙ্গ করতে গেলাম কিনা। আমি বুঝি আমার বিশ্বকাপ শেষ, আমি বিশ্বকাপ খেলতে পারলাম না। বাংলাদেশের টিম 11 জনের টিম খেলে, 11 জনের টিম তো খেলে না, খেলে 18 কোটি 16 কোটি মানুষ খেলে। 16 কোটি মানুষ ছক্কা মারে, 16 কোটি মানুষ চার মারে, 16 কোটি মানুষ বোল্ড আউট করে। আর নিজের উইকেট পড়লে পরে মনে হয় আমার জানটা চলে গেল। কলিজাটা হাতে নিয়ে বসে থাকে বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা দেখার সময়। বাংলাদেশ হারতে গেলে স্ট্রোক করে মারা যায়। সেই দেশের বিশ্বকাপটা শেষ, একদম শেষ, সব শেষ। আর এই মিরাকেলও, আর আমাদের আসিফ নজরুল স্যারের মিরাকেলও হইল না কিছু। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই চরম দুঃসংবাদ, 2026 টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশে জায়গা খেলবে স্কটল্যান্ড, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি, মানে বিসিবির দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে। দিল, একদম শেষ করে দিল। মানুষ চারদিকে কি কি বলে জানেন, বলে যে ইউনূস সরকার এসে তো সবই ধ্বংস করছে, সব ধ্বংস করছে। এখন ক্রিকেটটা বাদ ছিল, ক্রিকেটটা ধ্বংস করছে। ওই পশ্চিমবঙ্গ কি করছে, ভারতের উগ্রপন্থীরা কি করছে, এইটার চেয়ে বড় কথা হলো তোমার ক্রিকেট কূটনীতি তো তোমার ভালো না। তুমি তো ক্রিকেট কূটনীতি শেখই নেই। তুমি যখন দেখতেছো এরকম সিচুয়েশনে যাইতেছে, তোমার ক্রিকেট কূটনীতির বুড়ো আঙ্গুল দেখায় দিছে যখন তুমি গিয়া বিশ্বকাপে 2খানা ভোট পাও, একটা তোমার আর একটা তোমার পিয়ারে পাকিস্তানের। এবং সবাই বলে পাকিস্তান বাংলাদেশে ভোট দেয়নি। আমাদের সোশ্যাল মিডিয়ায় যতগুলো আলোচনা হয়েছে, বাংলাদেশে তো ভোট দেয়নি, ভোট দিছে হলো এই ইন্ডিয়ার বিপক্ষে। এটা বাংলাদেশে ভোট দেয় না, ইন্ডিয়ার বিপক্ষে। এখানে অদু মধু কুদু সদু যেই থাকতো পাকিস্তান তারই ভোট দিত। তো পাকিস্তান ইন্ডিয়া বাজাবাজি, প্রশ্ন উঠছে না পাকিস্তান যে বাংলাদেশে উস্কায় দিল, তো কই এখন তারা তো নিজেরাই খেলতে গেছে। তারা বাংলাদেশে হয়ে বয়কট করতো যে আমরা খেলবো না বিশ্বকাপ ক্রিকেট। সেটা তো ওই ইয়ে তো দেখাবে না, এদের স্বার্থে তারা ঠিক আছে। যাক, শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা শেষ। কলিজায় কষ্ট লাগে। আমি আজকে বাংলাদেশের একসময়টা বাংলাদেশের অধিনায়ক এবং নামকরা ক্রিকেটার তো অবশ্যই বাংলাদেশ দলের অধিনায়ক, তো তিনি সেরকম মানুষ। আমি ফোন করলাম যে ভাই একটু এসে বিশ্লেষণ করেন, আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে, এদের ক্রিয়া প্রতিক্রিয়া কি। শুধু বললো যে বোর্ডের নিষেধ আছে। এই বিষয়ে বোর্ড মানে দায়িত্বশালী, এর আগে বিভিন্ন সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়, সাংবাদিকদের নিয়ে আমরা তো শো করি আপনারা জানেন, কিন্তু আনুষ্ঠানিক ক্রিকেটারদের মুখ থেকে এখন আর তাদের ক্ষোভ আক্ষেপ কষ্টের কথা এখন আর জানাতে পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।